আসসালামু আলাইকুম। আমি আরিফ। আরেকটা কিচেন ক্যাবিনেট নিয়ে হাজির হলাম। এটা হলো ফেনী শহরে কাজ করছি আমরা, ফেনী সমাজপুর এলাকায়। এখানে আমরা করছি হলো আহমেদের 20 নাম্বার বোর্ড দিয়ে। এগুলো আমরা এই যে নিচে করে দিছি। প্রথমে এই যে ড্রয়ার করছি, 3টা ড্রয়ার করছি এখানে। এখানে চামিচ বা ছোটো ছোটো বাটি মুটি এগুলো রাখার জন্য আর কি। আর এখানে তো যেভাবে করি আমরা 2টা করে দরজা করে দিছি। এগুলো আমরা দিছি হাইটলি কবজা এসএস এর হাই কেয়ারের মাল দিছি, হাইটলি সম্পূর্ণ এসএস। হ্যান্ডেলগুলো এসএসের। এগুলা জং ধরার রং ওঠার কোনো ভয় নাই। তারপরে সিঙের নিচে করে দিছি। এভাবে নিচে আমরা এগুলো দরজাগুলো করে দিছি আর কি। আর উপরে করে দিছি এগুলা হলো তাকগুলা দিছে একবারে হাইট কম, এই জন্য পাল্লাগুলো ছোট করে দিছে, ছোট হয়ে গেছে আর কি। যেমন এটার মাঝখানে কোনো সেলফ দেওয়া হয় নাই। এই টাইসের তাকগুলা দিছে হলো একদম শর্ট করে। আবার এই উপরেরটাও এটা শর্ট, নিচ কালারটা আরো বড়। আমরা এইভাবে 3টা রান্নাঘর করছি আর কি এক বিল্ডিং এই। আর এইখানে জায়গাটা রাখছে হলো ফ্রিজ রাখার জন্য। এখানে একটা ফ্রিজ রাখার জন্য জায়গাটা করছে। এভাবে আমরা করে দিছি আর কি সবগুলাই, যে উপরে এইভাবে পিছিয়ে ধরো, এইভাবে আমরা সম্পূর্ণ গুলা করে দিছি। এই যেগুলো ছাড়া দিলে এমনি চলে যাবে না। এগুলো হাইটলি, হাই কেয়ার, সম্পূর্ণ এসএস এর দরজা আর কি। এগুলো যে নিচে আমরা বিনিয়ার দিয়ে দিচ্ছি, যাতে প্লাস্টিক বোর্ডে আসলে বিনিয়ার অতটা জরুরি না, কারণ বিনিয়ার এটা কাজ করে না বেশি। দিয়ে দিচ্ছি যাতে নিচে একটু ময়লা বেশি হয়, তো যাতে ময়লা না হয় এই জন্য এইভাবে সম্পূর্ণ আমরা তাক দিয়ে দিছি। আবার এ পাশে করে দিছি, এ পাশে করে দিছি হলো এই সেমই আর কি। এ পাশে আমরা বডি বানিয়ে দিছি, ওই পাশে তো স্ল্যাব ছিল, আর এই পাশে হলো বডি বানিয়ে দেওয়া হয়েছে। এই যে এইভাবে আর কি, এই ছেড়ে দিলে চলে যাবে, একাই চলে যাবে। এই যে আহমেদের আহমেদের 20 নাম্বার পিভিসি, এটা লেমিনটেন পিভিসি 20 নাম্বার, সম্পূর্ণ ওয়াটার প্রুফ। এগুলা পানি পড়লে কিছু হবে না, উই পোকা গুন পোকা এগুলা কোনো সমস্যা নাই। এভাবে যাই হোক আমরা একটা ফ্ল্যাট করছি রান্নাঘর। আবার এখানে একটা ছোট করে দিছি, এটা হলো হাতের কাছে যে জিনিসগুলা রাখবো আর কি, এই জন্য একটা ছোট একটা বক্স করে দিছি। আর নিচে তো এগুলো করছি। আর এইখানে চুলা দেওয়ার কথা ছিল, ওনারা রান্নাঘর ছোট দেখে ওনারা পাশের রুমে চুলার সিস্টেমটা করছে। পাশের রুম বলতে স্টোর রুম আর কি। এইখানে করছে হলো চুলার সিস্টেম। এখানেও আমরা 2টা ডয়ার দিয়ে দিছি, এই 2টা ডয়ার দিয়ে দিছি। তারপরে যে 3টা দরজা দিছি আর কি। এখানে এখানে একটা সেলফ দিয়ে দিছি, তাহলে প্রয়োজনীয় জিনিসগুলো হাতের কাছে রাখতে পারে, এইভাবে দিয়ে দিছি। তারপরে এই পাশে একটা ওই যে কর্নার আছে, কুবলা আছে, এখানে আমরা ছোট একটা দরজা করে দিছি, এর মাঝখানে তাক দিয়ে দিছি। এগুলো সম্পূর্ণ এসএস এর মাল, আর ওয়াটারপ্রুফ বোর্ড, এগুলা কোনো সমস্যা নাই। আর এই পাশেও আমরা করে দিছি এই যে হুডের পরে, এটা হলো কিচেন হুড, এটা সবাই চিনেন। এই কিচেন হুড এটা আবার একটু দামি, তো এটা গাজী কোম্পানির আর কি। এটা একটু ভিন্ন মডেল, দেখা যায় মনে হয় যে এলইডি টিভি লাগিয়ে দিছি। এই যে হুডের বক্স করে দিছি। আবার এই পাশে একটা ছোট বক্স বসতে পারবো ডাইরেক্ট, এই পাশে একটা ছোট বক্স করে দিছি আর কি। এটা জিনিসপত্র রাখতে পারো আর কি। এলো এটা রান্নাঘর, এটা ওনারা বাহিরে নিয়ে এসে আর কি, এটা স্টোর রুমে নিয়ে আসছে। এটা ওই কি কয়, মানে সব তাপ তুপ তো গ্যাস তো সব ফুটেই যাবো গা। রান্নাঘর আর কি একটু ঝামেলা কমবো আর কি। এটা পাশের রুমেই, ঠিক আছে, কাছাকাছি এখানেই। আমি থাকি মোহাম্মদপুরে, যদি কাজ করাতে চান তাহলে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন। মোহাম্মদপুর থেকে ঢাকায় আমরা বিভিন্ন জায়গায় জায়গায় যে কাজ করি, দেশ বাইরে, মানে দেশের সব জায়গায় আর কি কাজ করে থাকি আর কি। এগুলো আমরা মাল সহ করি, মাল ছাড়াও করি। এগুলা
মালিক পক্ষ মাল কিনা দিছে, মালিক মালিক এরা মাল কিনা দিছে, মালিক মানে এরা সব কিছুই কিনা দিছে আর কি, শুধু আমরা খালি মজুরি নিছি। এগুলা এগুলো আমরা কাজ করছি আপনার 280 টাকা স্কোয়ার ফিট। ঢাকার ভিতরে 10 টাকা কমে করা যায়, কিন্তু ঢাকার বাইরে তো সম্পূর্ণ খরচ বহন করা লাগে, আমাদের খাওয়া দাওয়ার খরচ বহন করা লাগে, এই জন্য একটু বেশি আর কি। দেখ এগুলো সব দিচ্ছে, তালা টুলা সব দিয়ে দিছে আর কি। ওনারা যে এমনি চাইছে, ওনাদের মন মতো হয়েছে আশা করি। ওনারাও মানে ডিজাইন দিছে আর কি, নিজেরাও আমরা বুদ্ধি শুদ্ধি করে করছি আর কি। এগুলো আসলে সেলফ করাইছিল কিছু, ওই ভাই ভাই করে দিছি। আবার নিচে আছে, ওগুলো দেখাননি আর কি, দোতলায় আছে, নিচতলায় আছে। Yes.